ভূমি অফিসে গিয়েছেন অথচ টাকা ছাড়া কাজ হয়ে গিয়েছে এইরকম লোকের খুব অভাব পাওয়া যেতেও পারে। তবে আমরা গত মাসে দেখেছি যে একটি ভূমি অফিস নয়, মানিকগঞ্জের ৬৫টি ভূমি অফিস রয়েছে। প্রত্যেকটার চিত্র একই। একটি গল্প বলবো, সেটা হচ্ছে ছোটবেলায় একটা অ্যাড দেখেছিলাম যে ব্রিজের টেন্ডারটা পেয়ে গেছি, এখন বাড়ি গাড়ি সব হয়ে যাবে। ঠিক একই অবস্থা ভূমি অফিসে আপনি চক্কর দিলেই দেখবেন বলে আপনার কাগজপাতির অনেক গরমিল রয়েছে, বাবার সম্পত্তি এবং বা কিনেছেন, কিন্তু সেটা কে আপনাকে নিজের করে দেওয়াতে, নামজারি করে দেওয়াতে তাদের এত আপত্তি রয়েছে। অতএব সরকার বলছে আপনি নামজারি করে ফেলেন এবং খাজনা প্রদান করেন নিয়মিত। আর ভিন্ন চিত্র ভূমি অফিসগুলো শুধু মানিকগঞ্জের ঘিওর উপজেলা নয়, প্রত্যেকটি উপজেলায় যে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট অফিস রয়েছে, সবাই এর সাথে জড়িত। প্রত্যেকেই যেখানে নামজারি করতে, খাজনা খারিজ বা অন্যান্য যাই করতে যাবেন, আপনাকে সেটার জন্য একটা টাকা গুনতে হবে অতিরিক্ত, তাহলে সময় মতো আপনি পাবেন না। এটা আমার কথা না, আমরা গত মাসে দেখেছি বিভিন্ন যে ভূমি অফিসগুলোতে আমরা ভ্রমণ করেছি, সেখানে দেখেছি, বাস্তবে দেখেছি, এবং সেই যে মানুষের যে কমপ্লেনগুলো সেটা আমরা নিয়েছি। কমপ্লেনগুলো হচ্ছে, মানুষের কথা হচ্ছে সেখানে টাকা ছাড়া কোনো কাজই হয় না। একটি কাজ যদি করতে যান সেটাকে তারা বিলম্ব করবে, তারা মাশুল গুনবে। তাদের অধীনে থাকা যে দালাল, তাদের সাথে কথা বললে খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু নিজে গেলে সেই কাজ অনেক ঘোরাবে, অনেক করবে। তারপরে যদি আপনি টাকা দিয়ে যোগাযোগ করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে সেটা হয়ে যাবে। কেন হবে রে ভাই? এদেশে কি সব কিছু তারকে চাকরি দিয়েছেন আপনার অধীনস্থ একজন কর্মচারী, দেশের প্রজাতন্ত্রের একটা তারকে আপনাকে ই করতে হবে, তাকে টাকা দিতে হবে, তারপরে আপনার কাজটা সম্পূর্ণ হবে। আপনাকে যদি টাকা না দেন তাহলে দিনের পর দিন, মাসের পর মাস তাকে ঘুরতে হচ্ছে। এটা আমার কথা না, এটা যারা যারা ঘুরছে, অভিযোগ করছে তাদের কথা, যারা ভুক্তভোগী মানুষ। আমরা প্রত্যেকটা উপজেলাতেই আমরা খোঁজ নিয়েছি এবং দেখেছি, নিজে সরজমিনে গিয়েছি, দেখেছি একই চিত্র সব জায়গাতেই। সবাই খাজনা খারিজ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে তারা টাকা ছাড়া কোনো কাজ করতেই চায় না ভূমি অফিসগুলো। আমরা ভূমি অফিসগুলো নিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাদের বলেছে যে এটা পদক্ষেপ হচ্ছে, নতুন করে অনেক সিদ্ধান্ত হয়েছে এটাকে মুক্ত করার জন্য। সেই পদক্ষেপগুলো সম্পন্ন হলে এটার থেকে মানুষ আসলে মুক্ত পাবে এবং এটা ভালো মতো নিজেদের কাজ নিজেদের করে নিতে পারবে। এটাও শুনেছি টাকার বিনিময়ে একজনের খারিজ অন্যজনের কাছে দিয়ে দিচ্ছে, একজনের কেস মিস কেস অন্যজনের হাতে চলে যাচ্ছে, একজনের জমি অন্যজনকে করে দিচ্ছে। কি একটা কায়দা কৌশল করে তারা এটা করছে। তো দিনের পর দিনে এই ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। আর এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম। তো দেখেছি যে এই মুক্তি পাওয়ার একটি মাত্র বিষয়, সেটা হচ্ছে কি, সব জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে, সবাইকে ভালো মতো কাজ করতে হবে, এবং দেশের জন্য যদি দেশপ্রেম থাকে তাহলে এটা সম্ভব, নচেত নয়। আর একটা বিষয়, যে মানুষের যে হয়রানি কষ্ট, সবচাইতে দুর্ভোগের একটা জায়গা হচ্ছে ভূমি অফিস। বলা হচ্ছে কম্পিউটারাইজ করা হয়েছে, এটা করা হয়েছে, সেটা করা হয়েছে। আসলে এটার আড়ালেই নতুন নতুনভাবে আবার গড়িয়ে উঠেছে সেই অসৎ উপায়, অসৎভাবে কাজ করার একটা নিয়মে পরিণত হয়েছে। সবাই মনেই করে যে দালাল না ধরলে আসলে নামজারি, খারিজ, খাজনা দেওয়া, ভূমি সংক্রান্ত বিষয় কোনো কিছুই করা সম্ভব না। এই যে মানুষের ধারণা, এটা পাল্টে দেওয়ার জন্য আসলে পদক্ষেপ নেওয়া অতি জরুরি। আমরা মনে করি যে দেশের এবং জাতির এটা একটা কষ্টকর বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব জায়গা থেকেই ভালো